বাড়ির পেছনেই খড় ভিড়ছিল, সেইখানেতে সাপে কামড়েছে। গোগড়ো সাপ ওইখানেই আছে, ছবি তুলে নিয়ে এসেছি। গরম না পড়তে পড়তেই আবারও সামনে এলো সাপের উপদ্রবের ঘটনা। এবার সাপের কামড়ে আক্রান্ত বছর 26-এর এক যুবক। ঘটনাটি ঘটে রবিবার গোঘাটের গোবিন্দপুর এলাকায়। আক্রান্ত যুবকের নাম সুরজিৎ সাঁতরা, তার বাড়ি স্থানীয় এলাকাতেই। জানা গেছে, গরুর খাবার করতে খড় কাটার জন্য এদিন খামার থেকে খড় আনতে গিয়েছিল সুরজিৎ। খড় ফেরার সময় ঘটে বিপত্তি। খড়ের গাদার ভেতরে থাকা একটি বিষধর সাপ সুরজিতের পায়ে কামড় দেয়। সাপটি গোগড়ো সাপ বলেই অনুমান পরিবারের সদস্যদের। সাপের কামড়ের পরেই যুবকের সারা শরীরে জ্বালা অনুভূতি হয় বলে দাবি। কোনো রকম সময় নষ্ট না করে পরিবারের লোকজন তার পায়ে দড়ি বেঁধে তাকে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে আসে। চিকিৎসকদের চেনাতে সাপটিকেও ডিমের মধ্যে বন্দি করে নিয়ে আসে তারা। বর্তমানে মেডিকেল কলেজে চিকিৎসাধীন যুবক। বাড়ির পেছনেই খড় ভিড়ছিল, সেইখানেতে সাপে কামড়েছে। গোগড়ো সাপ ওইখানেই আছে, ছবি তুলে নিয়ে এসেছি। ওইখানেই পড়ে আছে কোনো সাপটা। ওটা আমার দেওর হয়, সুরজিৎ সাঁতরা। ও বিকেলাতে থাকে। বাড়িটা গোবিন্দপুর। হ্যাঁ, সমস্যা ওই তো সাপে কামড়ানোর পর ভেতরটা কেমন করছে বলছে, পায়ে লাগছে, জ্বালা করছে গোটা শরীর। আমার নাম রাখি মালিক। বন্ধ করতে আচ্ছা, আমি লোক পাঠিয়ে দিচ্ছি, যারা অন্য হসপিটালে এসছে, আমি যাচ্ছি। আচ্ছা, আমি লোক দিয়ে দিচ্ছি, যারা যে এমনি ঘরের খড় কাটার জন্য খড় ফিরতে গেল, যে সেখানে তো খড়ের ভিতরেতে ছিল কামড়েছে সাপে। সাপটাকে ঢোড়া গোবরা বলা তো সেরকম কিছু কি। তারপরে তো আমি ফাঁকে ছিল, আমাকে বললো যে এরকম এসে শুনলু যে খড় কাটবে বলে খড় ফিরতে গেলো, যে সে খড়ের ভিতর থেকে ছিল সেখানে তো কামড়েছে পায়ে। তাহলে পায়ে কামড়েছে, তোলাতে ছিল হয়তো পায়ে কামড়েছে, আমি দেখিনি সেটা। হ্যাঁ হ্যাঁ, সেটা তো সেরকমভাবে তো কিছু আমি তো জানিনি সে কী হয়েছে কি না হয়েছে। আমি শুধু এসে দেখলাম যে সাপটা আছে, সাপটাকে নিয়ে আমি চলে এলাম। ভালো, তাকে আমি ডিপেতে কুড়িয়ে নিয়ে ওই লাঠি করে কুড়িয়ে নিয়ে এখানে কেন ডাক্তারকে এবার সে দেখাচ্ছে, ডাক্তার কি লাইন করছে দেখি সেরকমভাবে। এবার ডাক্তারের পরিস্থিতি সেটা আমাদের সেটা হাত লয় তো। বাড়ি গোবিন্দপুর, কুলকি গোবিন্দপুর, ওই আরামবাগ থেকে 8 কিলোমিটার দূর। হ্যাঁ, আমার নাম বাচ্চু মালিক। আমি এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।